রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১ আগস্টের খুনি, ২৪ সালেও একই খুনিরা। তারা বিএনপি জামায়াত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। এদিকে রাজধানী প্রেস ক্লাবের স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস নয় শান্তি চাই শীর্ষক আলোচনায় অংশ নেয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রের ওপর হামলা হয়েছে। যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের দিয়ে কেউ যেন আবারও এমন সহিংসতা করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে। সরকার তোমাদের সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।